সিসি ফুটেজ আপনাদেরকে দেখাই, সিসি ক্যামেরায় কি ধরা পড়ছে আপনাদেরকে দেখাই। যে সিসি ক্যামেরায় ধরা পড়ছে যে একজন বেহালায় বিজেপির মন্ডল সভাপতির মুখে কালি ছেটানো হচ্ছে, মুখে কালি। কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, ছবি দেখাচ্ছি আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ। বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বিজেপি নেতাই 5 নম্বর মন্ডলের বিজেপি সভাপতির সামনেই চেয়ার ছোড়াছুড়ি। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতির দলবলের বিরুদ্ধে অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির। ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি, কিভাবে বিজেপি নেতার মুখে, বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি লেপে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা 125 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বিজেপি নেতাই। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছেন সঙ্গে। সমীর, বিজেপি নেতারাই বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি লেপছেন কেন? রুমেলা, দেখো, এই যে ঘটনা ঘটলো কালকে, যখন এখন যে নতুন যে সভাপতি হয়েছে, নতুন পিতৃর সে নতুন সভাপতি হয়েছে, হওয়ার পরে সেই 125 নম্বর ওয়ার্ডের এলাকায় তখন ওইখানে একটা মিটিং করেছে, ওই বাড়ির সামনে একটা মিটিং চলছিল। সেই সময় আচমকাই প্রাক্তন যে মন্ডল সভাপতি আছে বেহালা পশ্চিমে, দিব্যেন্দু সামন্ত, সে তার দলবল নিয়ে গিয়ে প্রথম চেয়ার টেবিল ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে গিয়ে এখন যে সভাপতি হয়েছে তার মুখে চুনকালি, যেন হোলি হচ্ছে। হোলি যখন চলে গেল, হোলির পরেই এই হোলি খেলা হচ্ছে বলে দেখা গেল, মুখে চুনকালি লাগিয়ে দিল। লাগাবার পরেই তখন এলাকায় ভাঙচুর শুরু হয়ে যায়। হওয়ার পরে কেন এটা করছে, যেহেতু এই নতুন মন্ডল সভাপতিকে এরা চাইছে না, সেই নিয়ে বিজেপির মধ্যেই বিজেপির কোন্দল শুরু হয়ে যায়। হওয়ার পরে ওই এলাকার লোক যারা ওখানে সবাই বসেছিল, যে মিটিং দেখছিল, সেই সময় তারা দৌড়ি লাগিয়ে দেয়, চেয়ার টেবিল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এবং চুনকালি লাগাবার পরেই তারপরে ওখান থেকে ঘটনার পরে হয়ে যাওয়ার পরেই তারপরে দিব্যেন্দুর বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ, আর এবার নালা তৈরি নিয়ে কোন দলের ছবিটা দেখুন। আউশগ্রামের ছবি দেখাচ্ছি। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ব্যাপক উত্তেজনা, রাস্তার পাশে নালা নিয়ে, নালা তৈরি নিয়ে বিবাদ। আর এই বিবাদ ঘিরে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ। আউশগ্রামে নালা তৈরি ঘিরে কোন দল? পূর্ব বর্ধমানের আউশগ্রামে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা, রাস্তার পাশে নালা তৈরি নিয়ে বিবাদ। এবং এই বিবাদ ঘিরে মারধরের অভিযোগ, একে অপরের উপর হামলার অভিযোগ, আহতও হয়েছেন বেশ কয়েকজন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ওখানে জমি আছে, যেখান ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত একটি কংক্রিট রাস্তা, পিচ রাস্তা হচ্ছে। সেই রাস্তার পাশে একটি ড্রেন হচ্ছে। সেই ড্রেনটি উপযুক্ত না করার জন্য আমরা চাষিরা কয়েকজন মিলে ওখানে ঘটনাস্থলে যাই এবং কন্ট্রাক্টরকে ওখানে আমরা দেখতে পাইনি। ওখানে অরুণ মিদ্দার বাহিনী এবং বাইরের কিছু সাঙ্গপাঙ্গ এবং বহিরাগত লোকজন নিয়েছে। অরুণ মিদ্দা টাঙ্গি, বল্ল, বাগ্নি অস্ত্র, লাঠি, বাঁশ নিয়ে আমাদের উপরে চড়াও হয়। হ্যাঁ, প্রাণের ভয়ে আমরা জামতলা মেডিকেল হসপিটালে আসি। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এবার নদিয়ার চাপড়ার একটা ভাইরাল ছবি আপনাদেরকে দেখাই। ভাইরাল ছবিটা কি? তৃণমূলের উত্তরীয় রয়েছে গলার, লোগো দেওয়া, কিন্তু ইনি কে? রাজনৈতিক মঞ্চে পুলিশ। চাপড়ার ছবি, আইসির গলায় তৃণমূলের উত্তরীয়। চাপড়ায় রাজনৈতিক মঞ্চে পুলিশ, নদিয়ার চাপড়ার এই ছবি ভাইরাল। আইসিকে পাশে বসিয়ে বিজেপিকে হটানোর ডাক, তৃণমূল নেতার। ভাইরাল ছবিতে জোর তরজা শুরু। কথা বলবো, সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, আইসি তিনি নিশ্চয়ই সজ্ঞানে স্বেচ্ছায় মঞ্চে গেছেন, কিন্তু এটা একটা দলীয় অনুষ্ঠান, সেখান থেকে বসে বিজেপিকে হটানোর ডাক দেওয়া হচ্ছে, তার উপস্থিতি তো একেবারেই কাম্য নয়। একদমই তাই রুমিলা, এবং শুধুমাত্র এই ঘটনায় একদিন তা নয়, লাগাতার কিন্তু বেশ কয়েকদিন ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। চাপড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে চাপড়ার বিভিন্ন অঞ্চলে প্রায় দিনই কিন্তু বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক কর্মসূচির একটা ডাক দেওয়া হয়েছিল।
এবং এই প্রতিদিনই মোটামুটি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি, এর পাশাপাশি চাপড়া থানার অন্তর্গত বড়ান্দুলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিজিপ সিনহা, এবং তিনি তো রীতিমতো পুলিশের পোশাকে সেখানে উপস্থিত ছিলেন। এবং এর পাশাপাশি কিন্তু সেই আইসিকে পাশে বসিয়েই তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপিকে উৎখাত করারও ডাক দেন ওই মঞ্চ থেকেই। এবং এর পাশাপাশি গত পরশুদিন অর্থাৎ শনিবার চাপড়া সংখ্যালঘু সেলের উদ্যোগে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়, এবং সেখানেও কিন্তু এই আইসি উপস্থিত ছিলেন এবং শুধু তার গলায় তৃণমূলের উত্তরীয় পরে কিন্তু সেখানে তিনি বসেছিলেন। তবে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি কি কোনো ব্যাখ্যা দিয়েছেন এর যে কেন তিনি সেই মঞ্চে বসেছিলেন? তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা তার পাশে বসা তৃণমূল নেতার সঙ্গে মিলেও যেতে পারে, কিন্তু তিনি তো প্রশাসনের কর্তা ব্যক্তি, তিনি কিভাবে এই মঞ্চে থাকতে পারেন? তার কোনো এক্সপ্লেনেশন তার থেকে পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমরা যখন যোগাযোগ করেছিলাম জেনেছিলাম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বিষয়টির সামনে জেনে তারপরে প্রতিক্রিয়া দেওয়া হবে। যখন এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া পাবো তখন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে সেটা তুলে ধরবো। তবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রুমেলা, বেশ। তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন, এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপি কে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাছুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই, যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে। আসুন এবার একটু বেকারির কারখানায় গিয়ে ঢু মারি। আপনিও তাজ্জব বনে যাবেন। তাজ্জব বনে গিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, কিন্তু কেন? জলপাইগুড়ির কেক পাউরুটির কারখানায় তারা হানা দিয়েছেন। দেখুন, কেক তৈরি হচ্ছে, পাউরুটি তৈরি হচ্ছে এখানে, কিন্তু কেকের ট্রেতে খবরের কাগজের ব্যবহার, আর তাতে ধমক দিয়েছেন আধিকারিকরা। কারখানার মালিককে ধমক দিয়েছেন আধিকারিকরা। কেক পাউরুটির প্যাকেটের তারিখ আসুন সেটা দেখায়। এটা দেখলে তাজ্জব বনে যেতে হবে। কত তারিখ? 25শে মার্চ 2025। কিন্তু 25শে মার্চ 2025 তো এখনো আসেনি। আগামীকাল 25শে মার্চ 2025। তার মানে কি দাঁড়াচ্ছে? আজ তৈরি হচ্ছে কেক পাউরুটি, আজ তৈরি হচ্ছে কেক পাউরুটি, ডেট দেওয়া হচ্ছে আগামীকালের, অর্থাৎ ডেটেড নয়। 25 তারিখ লেবেল করা যে প্যাকেট আপনারা দেখছেন, সেখানে কিন্তু সেই কেক পাউরুটি 25 তারিখ তৈরি হচ্ছে না, হচ্ছে তার আগের দিন, কিংবা আমরা তো জানি না, হয়তো তার আগে থেকেও তৈরি হয়ে রয়েছে, কিন্তু দেওয়া হচ্ছে 25শে মার্চ, যেই দিন এখনো আসেনি। ছবি দেখাচ্ছি আপনাদের, আর তাতেই ক্ষুব্ধ আধিকারিকরা। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটা হয়ে যায়, দায়িত্বের মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছে, এত আগে কেমন কোনো ছুট করবে। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। শান্তনু, কেক পাউরুটির কারখানার যে ছবি দেখছি, আধিকারিকরা তাজ্জব বনে গিয়েছেন তো ঠিকই, কিন্তু এটা কিভাবে চলছে বলতো? আজকে তৈরি হচ্ছে কেক পাউরুটি, ডেট দেওয়া হচ্ছে আগামীকালের, তার মানে নিশ্চয়ই আজকে ধরা পড়লো বিষয়টা, আজকে সামনে এলো বিষয়টা, এটা আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরে তার মানে এটাই চলছে। এখন দীর্ঘদিন ধরে কিন্তু এই অভিযোগ উঠছিল এবং এই অনিয়ম নিয়ে কিন্তু খাদ্য এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ যাচ্ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু আজকে টাস্কফোর্স বেরোয় এবং বেশ কয়েকটি বেকারিতে হানা দেন, এবং সেখানে গিয়ে কিন্তু প্রায় একই রকম চিত্র ধরা পড়ে, যেখানে দেখা যাচ্ছে যে পাউরুটি যে আজকে তৈরি করা হয়েছে তার জন্য তারিখ আগে থেকে নির্ধারণ করা হয়েছে যে আগামীকাল, ধরুন একদিন এগিয়ে কিন্তু তারিখ আগে থেকে ছাপিয়ে রাখা হয়েছে, এবং সেই পাউরুটির গায়ে সেগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেই প্যাকেটজাত সামগ্রী কিন্তু বাজারে চলে আসছে। অর্থাৎ
ক্রেতারা ভাবছেন যে আজকেই সেটা উৎপাদন হলো, কিন্তু সেটা আগেই উৎপাদন হয়ে গেছে। অন্যদিকে যে কেকের ক্ষেত্রেও কিন্তু আমরা এর আগে 25শে ডিসেম্বরের আগেও যখন ক্রেতা সুরক্ষা দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর যখন অভিযানে গিয়েছিল, তারা কিন্তু একটা বিষয়কে সতর্ক করে দিয়েছিলেন যে কেক তৈরির পর সেটাকে যখন ট্রেতে রাখা হয় সেখানে খবরের কাগজ ব্যবহার হচ্ছিল, এবং এই খবরের কাগজ থেকে যে ধরনের কালি ব্যবহার হয়ে থাকে কাগজ ছাপানোর ক্ষেত্রে, তা কিন্তু শরীরের ক্ষেত্রে অনেকটাই হানিকারক হতে পারে। সেই কারণে সাদা কাগজ ব্যবহার, যেটা নির্দেশিকা রয়েছে, তা যাতে ব্যবহার করা হয় সে কথা বলা ছিল, উল্লেখ করা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিয়ম কিন্তু কেউ সেগুলোকে কার্যকর করছে না। সেই খবরের কাগজেই কিন্তু আবার কেক তৈরির সঙ্গে সঙ্গে গরম কেক তার মধ্যে রাখা হচ্ছে, এবং সেই কেকের গায়ে কিন্তু কাগজের সেই কালির দাগ উঠে যাচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। এবং এই দুটো বিষয় নিয়ে কিন্তু খাদ্য দপ্তরের আধিকারিকরা কেক কারখানার যারা রয়েছেন এবং যারা বেকারির মালিক রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে কিন্তু আজকে সতর্ক করে দিলেন, এবং জরিমানারও কথা বলা হয়েছে, এবং দুজনকে জরিমানা করা হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে। কারণ তারা কিন্তু আগে থেকেই কিন্তু ছাপিয়ে রাখছেন কবে থেকে তাদের তৈরি সামগ্রী বাজারে যাবে তার নির্ধারণ সময় আগে থেকে করে রাখছেন তারা, যা অত্যন্ত বেআইনি। কারণ যখন উৎপাদন হবে, কবে উৎপাদন হলো তার ডেট এবং তারিখ সেটাই উল্লেখ করার নিয়ম, কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তারা আগে থেকে তৈরি করে রাখছেন এবং সেই সামগ্রী বাজারে আনছেন। অর্থাৎ ক্রেতারা ঠকছেন এবং তাদের ক্রেতা সুরক্ষা দপ্তর আজকে হানা দিয়েছে, তারপরেই এই ঘটনার সামনে এসেছে, কিন্তু দিনের পর দিন এভাবেই ঠকছিলেন ক্রেতারা। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটাকে পড়ে যায়, তাই তোর মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন গুলো হচ্ছে। আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম সেগুলো এখনো ওরা সেগুলো রেকটিফাই করেনি। বাজে জিনিস হচ্ছে যেটা বেকিং এর সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয়, হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা, যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা, সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে। এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ফুড সেফটি সেকশন থেকে। ডেটের ব্যাপারে এদের প্রবলেম আছে, ডেটের একদিন এগিয়ে লিখছে, আজকে সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি, আমরা স্যাম্পল নিয়েছি।